গতকাল বারুইপুরে শুভেন্দু অধিকারীর ওপরে হামলার ঘটনা এবং তার প্রতিবাদে আজকে সল্টলেকে বিক্ষোভ। করুণাময়ীতে বিজেপির বিক্ষোভ, রাস্তা অবরোধ। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। করুণাময়ীর মোড়েতে বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে পুলিশ, আমরা দেখতে পাচ্ছি পুলিশ ঠেলে সরিয়ে দিচ্ছে বিজেপির কর্মীদের। এই মুহূর্তে পুলিশ সরিয়ে দিচ্ছে ঠেলে বিজেপির কর্মীদের। এই মুহূর্তে বিজেপি তৃণমূল বিরোধী স্লোগান দিচ্ছে বিজেপির পক্ষ থেকে। বারুইপুরে শুভেন্দু অধিকারীকে যেভাবে শুভেন্দু অধিকারীর ওপর যা ঘটনা ঘটানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, তারই প্রতিবাদে আজকে বিজেপির বিক্ষোভ এবং তাদের বক্তব্য যে রাজ্যের বিরোধী দলনেতা তার ওপর হামলা হয়েছে, তার গাড়ির ওপর হামলা হয়েছে এমনটা অভিযোগ, এবং তারই প্রতিবাদে তারা এখানে রাস্তা অবরোধ করেছেন। কিন্তু পুলিশের সঙ্গে বারংবারই বচসা তৈরি হচ্ছে। কি সহজ করতে হবে না করতে আমি বুঝবো, আপনার সাথে জিজ্ঞেস করতে আসছি, ছাড়েন না কি করতে হবে আমিও জানি, আমিও জানি। চলুন, আমি আবারও বলছি, চলুন। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে সবাইকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তা নিয়ে বিজেপির সঙ্গে রীতিমতো বচসা চলছে করুণাময়ীর মোড়ে। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সল্টলেক। গতকালের ঘটনার প্রতিবাদে একদিকে সল্টলেকে আপনারা দেখলেন বিজেপি কর্মী সমর্থকরা তারা পথে নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, গাড়ি আটকানোর চেষ্টা করছেন। পাল্টা জিটি রোডে একেবারে চুঁচুড়ায়, হুগলি চুঁচুড়ায়, সেখানে জিটি রোডে অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। কথা বলবো ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এখনো বিক্ষোভ চলছে? দেখো, গতকাল বারুইপুরে শুভেন্দু অধিকারীর উপর যে হামলার অভিযোগ উঠেছে তার প্রতিবাদে আজকে জায়গায় জায়গায় কিন্তু অবরোধ বিক্ষোভ চলছে। ঠিক একইভাবে আজকে সকাল থেকেই কিন্তু জিটি রোডে, সেখানে চুঁচুড়ায় যে রবীন্দ্রনগর বাজার রয়েছে তার সামনে বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ শুরু করেন। সকাল 11টা নাগাদ তারা জিটি রোডের উপর বসে পড়েন এবং সেখানে বসে পড়ে অবরোধ করেন, এবং তাদের একটাই দাবি ছিল যে যেভাবে শুভেন্দু অধিকারীর উপর হামলা হয়েছে গতকাল, তারা যে অভিযোগ তুলছেন সেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ ছিল, এবং তারই প্রতিবাদে আজকে কিন্তু এই অবরোধ কর্মসূচি তারা নেন। এবং আমরা দেখি যখন তারা রাস্তা অবরোধ করেন তারপরেই স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ এলে পুলিশের সঙ্গে রীতিমতন কিন্তু ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি কর্মীরা তারা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখানোর চেষ্টা করেন। সেই সময় পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরবর্তীতে কার্যত পুলিশকে ওভারপাওয়ার করে জিটি রোডের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে দেখেন বিজেপি কর্মীরা। পরবর্তীতে পুলিশকে সেই ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে, এবং সেই নিয়েও কিন্তু এক দফায় বাদানুবাদ এবং ধস্তাধস্তির পরিস্থিতি হয়। প্রায় আধ ঘন্টার উপর অবরোধ চলার পর পুলিশ আপাতত জিটি রোড এখন এই মুহূর্তে অবরোধ মুক্ত করেছে। যান চলাচল কিছুটা হলেও আগের তুলনায় স্বাভাবিক হয়েছে, কিন্তু যেহেতু দীর্ঘক্ষণ অবরোধ ছিল জিটি রোড এবং অত্যন্ত জনবহুল একটি এলাকা, স্বাভাবিকভাবেই তার প্রভাব কিন্তু এখনো রয়েছে। যদিও বিজেপি কর্মীদের দাবি যে গোটা বাংলা জুড়ে কিন্তু এই ধরনের প্রতিবাদ কর্মসূচি চলছে। পুলিশ গতকাল বারুইপুরে যখন বিরোধী দলনেতার উপর হামলার ঘটনা ঘটলো তখন তাদের কোনো তৎপরতা দেখা যায়নি, কিন্তু আজকে যখন তারা প্রতিবাদ জানাচ্ছেন তখন অতি তৎপর হয়েছে পুলিশ, এমনটাই অভিযোগ করছেন তারা। ধন্যবাদ। চুঁচুড়ায় সেখানে জিটি রোড অবরোধ মুক্ত করতে পেরেছে পুলিশ, কিন্তু আসানসোল কুলটিতে সেখানেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ সেই একই ইস্যুতে। কৌশিক গাঁতাইত রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, কি পরিস্থিতি? দেখো, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। বেলা 12টা নাগাদ কুলটি মন্ডল 2-এর পক্ষ থেকে কুলটি রানীতলা মোড়ে অবরোধ করা হয়, এবং গতকাল যে ঘটনা ঘটেছিল বারুইপুরে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই অবরোধ হয়। এই অবরোধ শুরু হবার কিছুক্ষণের মধ্যে 15 থেকে 20 মিনিট পরেই কুলটি থানার পুলিশ সেখানে এসে পৌঁছে যায়, এবং তারা জোর করে ওঠাতে গেলে পুলিশের সঙ্গে এক প্রস্ত ধস্তাধস্তি হয়। তারপরে পুলিশ জোর করে অবরোধ তুলে দেয়। এবং বলে রাখা ভালো, আসানসোলের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কুলটিতে প্রথম এই অবরোধটা হয়েছে।
সুবিধা। কৌশিক ধন্যবাদ। অর্থাৎ বিভিন্ন জায়গায় যেখানে বিক্ষোভ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের পুলিশ এসে সেই সমস্ত জায়গা অবরোধ মুক্ত করছে, পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু সরব হচ্ছেন বিজেপি কর্মীরা।